আমাদের যেটা এনপিএসের পরিবর্তে কেন্দ্রীয় সরকার ইউপিএস ঘোষণা করেছে। আমাদের গত 24 তারিখ ইউপিএসের নোটিফিকেশান করেছে। আমরা প্রথম দিন থেকেই সন্দেহ প্রকাশ করেছিলাম যে ইউপিএস কোনো অবস্থাতেই শিক্ষক কর্মচারীদের পেনশনের বিকল্প হতে পারে না ওপিএসে। তাই আমরা সারা ভারতবর্ষের কর্মসূচি হিসাবে আমরা এই ইউপিএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং পুরনো যে ডিফাইন্ড পেনশন স্কিম সেই পেনশন স্কিম চালু করার দাবিতে আমরা লড়াই জারি রাখব। পাশাপাশি গত 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের যে সাধারণ বাজেট, এই সাধারণ বাজেটে আমরা লক্ষ্য করলাম শিক্ষা, স্বাস্থ্য, বেকার যুবকদের যেভাবে বঞ্চনা করে বাজেট পেশ করা হলো। তাই আমরা দায়িত্বশীল সংগঠন হিসেবে শুধু আমাদের পেশাগত সমস্যা নিয়ে আমরা লড়াই সংগ্রাম করি না, সারা ভারতবর্ষের আপামর জনসাধারণের স্বার্থে আমাদের লড়াই জারি থাকে। তাই আমরা এই জনবিরোধী কেন্দ্রীয় সরকারের যে বাজেট, এই বাজেটের নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকে।